যত চাই ভুলে যেতে চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না। নিভে যাওয়ার ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে বোঝে না। শাবনূর কেন ডিভোর্স নিয়েছিলেন? স্বামী অনিকের সাথে আসলে কোন মেয়ের সম্পর্ক ছিল যার কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তাদের ৮ বছরের সাজানো সংসার? এত বড় ধোঁকা খাওয়ার পরও হঠাৎ ফেসবুক লাইভে এসে কেনই বা অঝরে কাঁদলেন এই জনপ্রিয় নায়িকা? আর সাংবাদিকদের সামনে অবশেষে নিজের জীবনের এই অন্ধকার অধ্যায় নিয়ে কি মুখ খুললেন শাবনূর? আজ আমরা জানব এই সব প্রশ্নের পেছনের আসল সত্যিটা। দর্শক, আপনারা জানেন ২০১২ সালে অনিক মাহমুদকে ভালোবেসে বিয়ে করেছিলেন শাবনূর, কিন্তু ২০২০ সালে তিনি নিজেই অনিককে ডিভোর্স দেন। এর পেছনের সবচেয়ে বড় কারণ ছিল অনিকের পরকীয়া এবং গোপন বিয়ে। মিডিয়া সূত্রে জানা যায় আয়েশা নামের অন্য এক মেয়ের সাথে গোপনে সম্পর্কে জড়িয়েছিলেন অনিক, এবং প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তাকে লুকিয়ে বিয়েও করেছিলেন। এই ভয়ঙ্কর সত্য জানার পর শাবনূরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শুধু তাই নয়, স্ত্রী ও সন্তানের প্রতি অনিকের চরম অবহেলা এবং মানসিক নির্যাতনের কারণে বাধ্য হয়ে ছেলেকে নিয়ে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু এত বড় ধোঁকা এবং কষ্ট পাওয়ার পরও সম্প্রতি অনেক যখন ব্রেইন স্ট্রোক করে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন সুদূর অস্ট্রেলিয়ায় বসে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েন শাবনূর। তার এই কান্না ছিল সন্তানের বাবার প্রতি এক চরম মানবিকতার নিদর্শন। সম্প্রতি সাংবাদিকদের সামনে মুখ খুলে শাবনূর আবেগাপ্লুত হয়ে জানান তিনি তার সংসার টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন অনেক আপোস করেছিলেন, কিন্তু অনিকের একের পর এক ধোঁকাবাজির কারণে শেষ পর্যন্ত তিনি বাধ্য হন সম্পর্ক ছিন্ন করতে। দীর্ঘদিন চুপ থাকার পর শাবনূরের এই সাহসী স্বীকারোক্তি সবাইকে অবাক করেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শাবনূর ও অনিকের ডিভোর্সের আসল কারণ সম্পর্কে এবার বিস্তারিত জেনে নিই। ৭ বছরের সংসার জীবনকে গত ২৬ জানুয়ারি তালাক নোটিশের মাধ্যমে বিদায় দিয়েছেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তাদের বিচ্ছেদের পরেই সামনে আসতে থাকে নতুন সব তথ্য। এবার জানা গেল শাবনূরের প্রাক্তন স্বামী অনিক মাহমুদ শাবনূর সহ মোট ৩টি বিয়ে করেছেন। শাবনূর জানান, অনিক আমার অজান্তে আরো ২টি বিয়ে করেছে, একটি আমাকে বিয়ের আগে, অন্যটি আমাকে বিয়ের পর। শাবনূর বলেন, ২০০৮ সালে বোধ তুমি কার ছবিতে কাজ করতে গিয়ে অনিকের সঙ্গে পরিচয়। তখন থেকে বিবাহিত ছিল সে। নানা প্রলোভন ও ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করার আগে মৌরি ইসলাম মৌ নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। বিষয়টি আমি জেনে গেলে বিপদে পড়ার আশঙ্কায় মৌকে সে ভয় দেখিয়ে তালাক দেয়। তিনি আরো বলেন, আমাকে বিয়ের পর সে আয়েশা নামের আরেকটি মেয়েকে বিয়ে করেন। আয়েশা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, এটা আমার মুখের কথা নয়। এ তথ্যের প্রমাণ দেবে অনিকের পাসপোর্ট, সেখানে তার স্ত্রী হিসেবে আয়েশার নাম রয়েছে, আমার নয়। কথা হলো, কে এই আয়েশা? বিয়ে না করলে তার নাম অনিকের স্ত্রী হিসেবে পাসপোর্টে থাকে কি করে? এক স্ত্রী বর্তমানে থাকতে আরেকটি বিয়ে কি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ নয়? তারপরও সন্তানের দিকে তাকিয়ে কিছু বলিনি অনিককে। একজন নারী হিসেবে সব চেষ্টাই করেছি সংসার টিকিয়ে রাখতে, কিন্তু অনিক সেটা হতে দেয়নি। শাবনূর আরো বলেন, আমার সন্তান আইজান জন্মানোর পর থেকে আসলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। প্রায় ৬টা বছর নীরবে তার অত্যাচার সহ্য করেছে। চেয়েছি মুসলিম মেয়ে, সংসারটা আঁকলে রাখবো, পারিনি। অনেক আগে থেকে আমরা আলাদা থাকছি, দফায় দফায় বিষয়টি মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আসলে আমার কিছুই করার নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু এদিকে শাবনূরের সব অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়ে শাবনূরকে চ্যালেঞ্জ করে অনিক মাহমুদ বলেন, আমাকে বিয়ে করার আগে এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর, এবং ইস্কাটনের বাসায় ওই চীনা নাগরিকের সঙ্গে কয়েকবার হাতে নাতে ধরাও পড়েন শাবনূর। শাবনূরকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আমার বিরুদ্ধে করা সব অভিযোগের প্রমাণ দিতে হবে তাকে। আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব, আর তা না পারলে তাকে সব অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তিনি আরো অভিযোগ করেন, বিয়ের পর শাবনূর বিষয়ে এমন তথ্য পাই যে আমি বিস্মিত ও হতাশ হয়ে পড়ি, কিন্তু কাউকে জানতে দেইনি, কারণ ও সেলিব্রিটি। জানলাম একজন চীনা নাগরিকের সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছিল। স্বামী হিসেবে এটা শোনা বিষয় নয় কি? এরপর তিনি বলেন, ২.৫ বছর আগে একবার হঠাৎ করে আমাকে কিছু না জানিয়ে শরীফ নামের একজন লোকের সঙ্গে মালয়েশিয়া চলে যায় শাবনূর। সে অন্যায়ের বেলায় তাকে মাফ করে দেই, কাউকে জানায়নি। অনেকের দাবি তিনি নন, মদ্যপ থাকতেন শাবনূর। আমাদের দুজনের রক্ত পরীক্ষা করা হোক, সে টেস্টে বের হবে কে মাদকাসক্ত। প্রমাণ দিতে অনেক বলেন, আমি খুব স্বাস্থ্য সচেতন,
খুব ভোরে উঠি ঘুম থেকে, মর্নিং ওয়াক করি, জিম করি, নিজের বডি ফিট রাখি, কারণ অনেক বডি বিল্ডিং প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমাকে থাকতে হয়। আমি বডি বিল্ডারদের শরীর ফিট রাখতে পরামর্শ দেই, আর সেই আমি কি করে মাদকাসক্ত হতে পারি। ব্লাড টেস্টে আমার মধ্যে মাদকাসক্তের কোনো নমুনা পাওয়া গেলে যে শাস্তি দেওয়া হবে মেনে নেব। শাবনূরের সঙ্গে অনেকদিন ধরে থাকছেন না, এটা তো সত্যি। এমন প্রশ্নে বিষয়টি স্বীকার করে অনেক বলেন, আমি আসলে এসব মেনে নিতে পারছি না। স্ত্রীকে মদ্যপ অবস্থায় পেলে একজন স্বামী তা তো মেনে নিতে পারে না, তাই দূরে থেকেছে, যে কারণে গত 1.5 বছর ধরে সন্তানকে দেখার সুযোগ থেকে আমি বঞ্চিত। চিত্রনায়িকা শাবনূর রিসেন্ট সময়ে সে কিন্তু বেশ আলোচনা রয়েছে, যার প্রধান কারণ ছিল সালমান শাহের মৃত্যু নিয়ে পিবিআই এর প্রতিবেদন, যেখানে উল্লেখ করা হয় শাবনূরের সাথে সালমান শাহের প্রেম ছিল। ইনফ্যাক্ট সালমান শাবনূরকে বিয়ে করতে চেয়েছিল। যাই হোক, এরপর তো এই ঘটনা অনেক দিকে মোড় নেয়। শাবনূর এই ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করে ফেলে। সে বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইনফ্যাক্ট তিনি এটাও জানায় সালমানের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, তবে সেটা ছিল ভাই বোনের সম্পর্কের মতো। অন্যদিকে সালমান শাহের ওয়াইফ সামিরা এই ব্যাপারটা সত্য বলে দাবি করেন। তিনি জানান সালমান এবং শাবনূরের মধ্যে আসলেই প্রেম ঘটিত ব্যাপার ছিল, তবে অনেক তারকারাই বলেছেন সালমান এবং শাবনূরের মধ্যে এমন কিছু কখনোই দেখা যায়নি। যাই হোক, ঘটনা কিন্তু এখন এটা না। এবার আবার শাবনূরকে নিয়ে আলোচনা মাত্রা বেড়ে গেল, কিন্তু সেটা অন্য একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে চিত্রনায়িকা শাবনূরের সংসার ভাঙার খবর। ইয়েস, ইউ হার্ড দ্য রাইট, ভেঙে গেল শাবনূরের সংসার। এখন কেন, কি কারণে ভাঙলো তার সংসার, সেই বিষয়ে আসছি, বাট তার আগে বলে নিই 2012 সালের 28 ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয় নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন শাবনূর। দীর্ঘ 8 বছরের সংসার জীবনে তাদের একটি ছেলেও রয়েছে। এবার সেই দীর্ঘ 8 বছরের সংসার জীবনের ইতি টানা হলো। ডিভোর্স দিয়ে দিল শাবনূর, এবং শাবনূর নিজেই দিয়েছেন তার হাজবেন্ডকে ডিভোর্স। আর এই ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেছেন তাদের অ্যাডভোকেট কাউসার আহমেদ। তিনি জানান গত 26 জানুয়ারি অনিককে তালাক দিয়েছেন শাবনূর, এবং তালাকে সেই নোটিশে উল্লেখ করা হয় শাবনূরের হাজবেন্ড অনিক মাহমুদ হৃদয় তাকে এবং তার সন্তানকে ঠিকঠাক মতো যত্ন এবং রক্ষণাবেক্ষণ করেন না। সেখানে আরো বলা হয় অনিক একজন মাদকাসক্ত। সে অনেকবার মধ্যরাতে মদ পান করে বাসায় আসে এবং শাবনূরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনও চালিয়েছে। ইনফ্যাক্ট সেখানে এটাও জানানো হয় তাদের ছেলে জন্মের পর থেকে তার হাজবেন্ড শাবনূরের কাছ থেকে দূরে থাকছে এবং অন্য একটি মেয়ের সঙ্গে রিলেশনশিপ গড়ে আলাদাভাবে বসবাস করছে। সেই জায়গাতে আরো বলা হয় একজন মুসলিম স্ত্রীর সঙ্গে হাজবেন্ড যেরকম ব্যবহার করেন অনেক সেটা করছে না, উল্টো তাকে নানাভাবে নির্যাতন করছে, যে কারণে শাবনূরের জীবনে অশান্তি নেমে আসে। যদিও সেখানে বলা হয় শাবনূর চেষ্টা করে তাকে ফেরাতে পারেনি, বরং যখন তাকে ফেরানোর চেষ্টা করেছেন তখন তার সন্তান এবং তার উপর নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকে। এবং এই সব কারণে শাবনূরের মনে হয়েছে তার সঙ্গে বসবাস করা সম্ভব নয় এবং তিনি কখনো সুখী হতে পারবেন না। দ্যাটস ওয়াই তিনি তার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ চাইছেন। এবং নোটিশে উল্লেখিত এসব কারণেই শাবনূর মূলত তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এবং কাউসার আহমেদ আরো জানান তাদের এই ডিভোর্সটা কার্যকর হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জন্য লাইভে চলে এলাম, কারণ তোমরা অনেক দিন থেকে বলছো যে এটা বুঝতে পারছো না এটা ফেক আইডি না অরিজিনাল আইডি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার পেজ। এই জন্য আমি এই পেজ থেকে তোমাদের সামনে এসেছি। আর তোমরা তো জানোই যে অরিজিনাল পেজ ছাড়া কখনো লাইভে আসা যায় না, অরিজিনাল আইডি ছাড়া কখনোই লাইভে আসা যায় না। তো এটা আমারই পেজ, সবকিছুই আমার। আমি তোমাদের ভালোবাসার জন্যই আসলে বেঁচে আছি। আমি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসলে আমি কাজ করে যাচ্ছি, সারা জীবন কাজ করে এসেছি, কাজ করব। আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি এই কারণে, খালি তোমাদের জন্য। আর আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই এখান থেকে। আমার কোনো, আমি নিজেই আমার পেজ চালাই কিংবা আইডি চালাই। সো আমার একটাই পেজ শাবনূর। আমার নাম কিন্তু কোথাও SABNUR নাই, সব জায়গাতে আমার এস। আমার নামের স্পেলিং আবার শুনে নাও, SHABNOOR। আমার নামের স্পেলিং আবারও বলি, SHABNOOR। এই ছাড়া আমার নাম আর আমার আইডিতেও কিন্তু শাবনূর দুইবারই শাবনূর আছে, ওই বানান কিন্তু এক। আর অন্যখানে যত বানান আছে ওগুলো কিন্তু কোনো আইডি আমার না। যাই হোক, কে বা কাহারা আমি জানি না, কিসের জন্য। আমি তো সবাইকে ভালোবাসি,
আমি আসলেই সবাইকে মন থেকে ভালোবাসি এবং আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই। আমি কারোর নামে কোনো কথা বলি না, কখনো কাউকে কটু করে কথা বলি না, এটা তোমরা সবাই জানো, এটা আমার অভ্যেস। আর আমার পুরো ফ্যামিলিটাই এমন যে কাউকে নিয়ে সমালোচনা কিংবা খারাপ কথা বলা আমরা পছন্দ করি না। এটাই আমরা মানুষ, এটাই তো মানুষ না, মানুষের পরিচয়। সো আমি চাই আমার মতো তোমরাও মানুষকে ভালোবাসতে শেখো, ভালোবাসো। আর কি বলবো, অনেক মানুষ জয়েন করেছে, সত্যি আমি যদি পড়তে পারতাম এখন, আমি সবাইকে এক একটা করে পড়ে পড়ে ধন্যবাদ দিতাম। তো সবাইকে আমি একসাথে ধন্যবাদ দিয়ে ফেলছি আর কি। সো সবাই আমার জন্য দোয়া করবা। আর আমি তোমার এখানে আমার এখানে আমি হচ্ছে তোমাদের সবকিছু লিংক দিয়ে দিব, আমার কোনটা অরিজিনাল। তোমরা যারা জানো যে যারা ভালোবাসো তারা জানো যে আমি ভেরিফাইড করি নাই। আমি নিজে বলছি আমি কোনো কিছুই ভেরিফাইড করি নাই, কারণ আমার দরকার পড়ে নাই, কারণ এটা দিয়ে আমি ইনকাম করি না যে আমার ভেরিফাইড করার দরকার আছে। কিন্তু কে বা কাহারা আমি জানি না, তারা কিসের জন্য আমার পিছনে লাগছে কিংবা কেন শত্রুতা করছে, কিসের জন্য আমার ফেক মানে আমার সবকিছু হ্যাকিং করে আমি সেজে করার মানে কি, সরি মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, আমার ফোন আসছে বলে বারবার কেটে যাচ্ছে। সো করলাম তোমাদের কাছে আমি বললাম যে এইভাবে কেউ কাউকে, এই জন্য মনে হয় হ্যাক মানে হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে ফোনটা। সো কেউ যদি কাউকে পছন্দ না করে এভাবে আসলে মানে উচিত না। আমার মনে হয় যে কারোরই উচিত না কারোর সবকিছু হ্যাকিং করে ফেক আইডি তৈরি করা। হ্যাঁ, কারোরই উচিত না। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। সো অনেকে আমাকে কল করছে যে কোনো কিছু শোনা যাচ্ছে না। সো আমি তো তোমাদেরকে একটাই কথা বলবো যে ফেক আইডি দিয়ে কখনোই লাইভে আসা যায় না। যেখানেই আমি লাইভে এসেছি, আমি আমার আইডি থেকে অনেকবার লাইভে এসেছি, অনেকে জিজ্ঞেস করো যে ফেক নাকি। কেন ফেক হবে? আমি সত্যি, আমার একটাই আইডি, আমার একটাই ফেসবুক, আমার একটাই ইনস্টাগ্রাম আর একটা ইউটিউব চ্যানেল। এর ব্যতীত যা দেখো আমার কিচ্ছু নাই, এবং আমি ভেরিফাইড কখনো করার প্রয়োজনই মনে করি নাই। তোমাদের ভালোবাসা এত আমার মনে হয়েছে যে তোমাদের ভালোবাসায় আমি এত সিক্ত ছিলাম যে আমার মনে হয় ভেরিফাইড করে কি হবে, সো এই জন্য আমি ভেরিফাইড করি নাই। সো আমার মনে হয়েছে আমার যখন মনে হবে আমি করব, এটা তো কোনো ব্যাপার না। তোমরা আমার জন্য দোয়া করবা, তোমরা ভালো থাকবা। তোমাদের জন্যই আজকে লাইভে আসা। আইজান আমাদের পাশে আছে। আইজান, সে হ্যালো। হ্যালো, কেমন আছো তোমরা? আমরা ঘুরতে এসেছি, আমি আর আইজান অনেক ঘুরে বেড়াই দুইজন মিলে। সো এখনো ঘুরছি। ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাই আমার জন্য দোয়া করবে বেশি বেশি করে, আর আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ ভাবে সবাইকে ভালো রাখে, ভালো থাকবে। আর দেখো, আমি অনেকে শুনতে পাওনি, আমি বললাম আমার এইটা অরিজিনাল শাবনূর, শুধু শাবনূর নামে, SHABNOR। আবারও বললাম, শুধু শাবনূর নামে আমার পেজ, শাবনূর SHABNOOR, শাবনূর নামে আমার আইডি। আর আমার ইউটিউব চ্যানেল শুধু শাবনূর নামে, এবং আমার ইনস্টাগ্রামও শুধু শাবনূর অরিজিনাল। সো এখানে ডাউট থাকার কিছুই নাই। আমি আরো বলছি যে আমি কোনো রকম আমার পেজ ভেরিফাইড কোথাও করি নাই, আমি লাইভে এসে নিজে বলতেছি। সো এর চেয়ে বড় সত্যি তো আর কিছু নেই। তোমরা ভালো থাকবা। আমি জানি না তোমরা শুনেছো কিনা, আবারও নেক্সট লাইভে আসবো। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। আইজান সে বাই। মনে করো।